কিয়ামত যখন হবে তখন সবাই ভয়ে কাঁপতে থাকবে। মহান রব্বুল আলামিনের সামনে কেউ টু শব্দটি পর্যন্ত করার সাহস পাবে না। দুনিয়ায় যত নবী পয়গম্বর এসেছিলেন তারাও সে সময়ে ভয়ে চুপ থাকবেন। কেবলমাত্র আল্লাহর অনুমতি সাপেক্ষে সেদিন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য শাফায়াত করা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সবাই পড়েন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন লক্ষ লক্ষ জনতা নিয়ে ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে আউটার স্টেডিয়ামে পল্টনের ময়দানে কোরআন শরীফের 3 দিন তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনে গুনার বোঝা মাথায় নিয়ে কোরআন শরীফ সামনে নিয়ে আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতো দুটি হাত আমরা তুলে ধরেছি। রব্বুল আলামিন এই 3 দিন আমরা যারা কথা বলেছি, আমরা মানুষ, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ দয়া করে আমাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে পূর্ণ সওয়াব এনায়েত ফরমাও। রব্বুল আলামিন তুমি দয়া করে এই 3 দিনের মাহফিলে যত সওয়াব দান করবা মেহেরবানি করে তা হাদিয়া স্বরূপ আমাদের বিশ্বনবী কিয়ামতে আমাদের সুপারিশকারী আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। রাসূলের সাহাবী, তাবিন, তাবে তাবিন, সিদ্দিকিন, শুহাদা, আম্বিয়া আলাইহিমুস সালাম, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, আকাবেরে দ্বীন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, আসফিয়ায়ে কেরাম, তাম পৃথিবীর মুমিন মুমিনাত যারা কবরে শুয়ে আছে আল্লাহ সকলের আরোহার পরে সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আমরা লক্ষ লক্ষ মানুষ তোমার দরবারে হাত তুলে আমাদের আব্বা জানের কথা মনে পড়ে গেল। আমরা যারা আমাদের বাপ হারাইছি, আমাদের মা বোনদের মধ্য থেকে, ভাইদের মধ্য থেকে আমরা যারা বাপ হারাইছি, আল্লাহ তুমি দয়া করে আমাদের বাপজানের কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিও। হায় আল্লাহ তাআলা আমাদেরকে বড় করার জন্য, মানুষ করার জন্য কত স্বপ্ন দেখতো, কত কষ্ট করত। ওই বাপজান চলে গেল, আর তো কেউ নাম ধরে ডাকে না, আর তো কেউ মাথায় পিঠে হাত বুলায় না। আল্লাহ বাপজান যার বিদায় হয়ে গেল, বাবুদ গো কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা আমাদের জনম দুঃখিনী মা, একটা অক্ষর মা, আর মনে হয় যেন তামাম পৃথিবীর সমস্ত মধু এই একটা অক্ষরের মধ্যেই তুমি দিয়ে দিয়েছো। 10টা মাস ধরে মায়ের পেটের ভিতরে বসে মাকে কষ্ট দিয়েছি। মায়ের পেটের ভিতরে হাঁটু দিয়া, মাথা দিয়া, পাও দিয়া গুতাগুতি করে মাকে কষ্ট দিয়েছি পেটের ভিতরে থেকে। ডেলিভারি করার সময় মা প্রচন্ড কষ্ট পেলেন। আয় আল্লাহ তারপরে বুকের রক্ত চুষে চুষে বুকের দুধটা 2-2.5 বছর খেয়েছি। মায়ের কোলে থেকে মাকে পেশাব পায়খানা করে মায়ের কাপড় চোপড় নষ্ট করেছি। কোনদিন বিরক্ত হয়ে একটা আছাড় দেয় নাই, একটা থাপ্পড় মারে নাই। আয় আল্লাহ ক্ষুধা পেটে মা খেতে বসেছে, মায়ের কোলে বসে বাচ্চা পায়খানা করেছে, মা রাগ করে ছেলেকে থাপ্পড় মারে নাই, ভাতের খাবারটা ঠেলে রেখে বাচ্চাটারে পায়খানা সাফ করে নিজে আবার কাপড় পাল্টাইয়া ছেলেটার মুখে চুমা দিয়া আবার খাইতে বসেছে। এইভাবে করে মাকে নির্যাতন করলাম। ওই মা যাদের বিদায় হয়ে গেছে আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর।
সবাই বলেন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের মা বাপ যাদের বেঁচে আছে সুস্থ রাখো, ভালো রাখো, ইমানের সাথে রাখো, ইজ্জতের সাথে রাখো। আয় আল্লাহ, মায়ের ঋণ তো কিছুতেই শোধ করতে পারবো না। আমরা যদি আমাদের বুকের চামড়া দিয়া মায়ের পায়ের এক জোড়া জুতা তৈরি করে দেই, মায়ের এক ফোঁটা দুধের হক তো আদায় হবে না। আল্লাহ, মা যাদের মরে গেছে ওরাই বোঝে কি হারাইছে। আল্লাহ, আমাদের মা যাদের বেঁচে আছে ভালো রাখো, সুস্থ রাখো। আপনারা দোয়া করেন আমার মাও সুস্থ। আল্লাহ, মাকে সুস্থ করে দাও।